আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছো। আজকের এই ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। এই ক্লাসের মাধ্যমে আমি এইচএসসির উচ্চতর গণিতের দ্বিতীয় পত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার কমপ্লেক্স নাম্বার শুরু করছি। তো এই কমপ্লেক্স নাম্বার বোঝার আগে আমাদেরকে একটা বিষয় খুব ভালোভাবে জানতে হবে। সেটা হচ্ছে নাম্বার সিস্টেমে কমপ্লেক্স নাম্বারের অবস্থানটা আসলে কোথায়। কমপ্লেক্স নাম্বারটা নাম্বার সিস্টেমের ঠিক কোথায় অবস্থান করছে, এই জন্য আমাদেরকে পুরো নাম্বার সিস্টেমটাকে একবার জানতে হবে। তো আমি যদি পুরো নাম্বার সিস্টেমটাকে একটু ক্লাসিফিকেশন করি, তাহলে নাম্বার সিস্টেমকে দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে রিয়েল নাম্বার আর একটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার। এই রিয়েল নাম্বারের অংশের মধ্যে দুইটা অংশকে বিভক্ত করা যায়, একটা হচ্ছে একটা হচ্ছে ইরেশনাল আর একটা হচ্ছে রেশনাল। তো রেশনাল আমরা বলি যেটাকে কি বলে মূলদ সংখ্যা, আর হচ্ছে ইরেশনাল নাম্বার হচ্ছে অমূলদ সংখ্যা। এই মূলদ সংখ্যাকে আবার দুইটা অংশে ভাগ করা যায়, একটা হচ্ছে ইন্টিজার বা পূর্ণ সংখ্যা আর একটা হচ্ছে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। এই ইন্টিজারের একটু কাছাকাছি ইন্টিজারের মধ্যে অবস্থিত এটা হচ্ছে হোল নাম্বার, বা এটাকে বলা হচ্ছে কি ধনাত্মক পূর্ণ সংখ্যা। তো এই ধনাত্মক পূর্ণ সংখ্যার বোঝার আগে আমরা একটু দেখি যে এই পুরো নাম্বার সিস্টেমটা আমরা বুঝলাম। এখন আমরা যে ছোটবেলায় একটা নাম্বার শিখেছিলাম সেটা হচ্ছে 1 2 3, এইগুলাকে কি বলে আসলে? এগুলা হচ্ছে ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা। এই স্বাভাবিক সংখ্যার সাথে যখন জিরো এড হইলো, 0 1 2 3 ডট 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 ডট, এই সংখ্যাগুলোকে আমরা তখন বলতে শিখলাম হোল নাম্বার বা ধনাত্মক পূর্ণ সংখ্যা। এই ধনাত্মক পূর্ণ সংখ্যার সাথে যখন ঋণাত্মক সংখ্যাগুলো যুক্ত হইল, তখন এই নাম্বারগুলোকে আমরা বলতে শিখলাম কি ইন্টিজার বা পূর্ণ সংখ্যা। এই ইন্টিজার বা পূর্ণ সংখ্যা এবং ন্যাচারাল নাম্বার এরা হচ্ছে রেশনাল নাম্বারের অন্তর্ভুক্ত। এই রেশনাল নাম্বারটা কি? এটা হচ্ছে মূলদ সংখ্যা। এই মূলদ সংখ্যা হচ্ছে যেটাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, এগুলো হচ্ছে মূলদ সংখ্যা, সবগুলা হচ্ছে মূলদ সংখ্যা। এখন ইরেশনাল বা অমূলদ সংখ্যা কোনগুলো? ইরেশনাল বা অমূলদ সংখ্যা হচ্ছে এই যে আমরা √2 বলি, √3 এবং পাই, এগুলো হচ্ছে ভগ্নাংশ আকারে লেখা যায় না, এজন্য এদেরকে বলা হয় ইররেশনাল বা অমূলদ সংখ্যা। এই ইররেশনাল এবং রেশনাল সংখ্যাকে একত্রে আবার কি বলে? রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা। এখন তোমাদের কাছে একটা ছোট্ট প্রশ্ন, এখন এই সংখ্যাটা অর্থাৎ √(-1), এই সংখ্যাটা কি বাস্তব সংখ্যা নাকি অবাস্তব সংখ্যা? এই সংখ্যাটা কি ন্যাচারাল নাম্বার? দেখো তো, ন্যাচারাল নাম্বারের মতো দেখতে না। তাহলে এটা কি হোল নাম্বার অথবা ধনাত্মক পূর্ণ সংখ্যা? তাও না। তাহলে এটা কি ইন্টিজার হিসেবে কাউন্ট করব? ইন্টিজার, দেখো ইন্টিজারের সাথে মিলে কিনা? না। তাহলে এটা কি মূলদ সংখ্যা? রেশনাল? তাও না। তাহলে এটা কি অমূলদ সংখ্যা? ইররেশনাল? তাও না। তাহলে এটা কি রিয়েল নাম্বার? না। তাহলে এটা কি রিয়েল নাম্বারের মাধ্যমে কোনোভাবে ডিফাইন করা যাচ্ছে না? এটা কি রিয়েল নাম্বার? না। তাহলে এই সংখ্যাটাকে এক্স্যাক্টলি ডিফাইন করার জন্য বিজ্ঞানীরা গবেষণা করে একটা সংখ্যা আবিষ্কার করেন। সেই নাম্বারকে বলা হচ্ছে আমরা কমপ্লেক্স নাম্বার বলে থাকি, বা জটিল সংখ্যা। নামটা জটিল কিন্তু এটা বুঝতে খুবই সহজ। এবার আরেকটা প্রশ্ন তোমাদের করছি, সেটা হচ্ছে x² + 1 = 0। আচ্ছা, এটা বোঝার আগে আমরা যদি একটু দেখি x² + 5x + 6 = 0, এই সমীকরণটা যদি আমরা সমাধান করি তাহলে এরকম আসে x + 3 × x + 2। এটাকে যদি আমরা সুন্দর মতো পলিনোমিয়াল ইকুয়েশন সলভ করি তাহলে এটার আসে x এর মান হচ্ছে -3 অথবা x এর মান হচ্ছে -2। এখান থেকে আমরা কি পাচ্ছি? এদের সলভ পাচ্ছি একটা রিয়েল নাম্বার, একটা হচ্ছে -3 একটা হচ্ছে -2। একইভাবে আমি যদি এই প্রশ্নটা করি যে এখানে x² সমান যদি +1 হয়, x² + 1 = 0, তাহলে x² সমান হচ্ছে -1। এখান থেকে x এর ভ্যালু কত? ঠিক এই জায়গা থেকেই আমরা আমাদের ধারণাকে পাল্টাতে থাকি যে আসলে নাম্বার সিস্টেমের কোন একটা অংশে যায় এমন এক নাম্বার রিয়েল নাম্বারের শেষ হয়, আরেকটা নাম্বারের শুরু হয়, সেটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার। ঠিক এই পজিশন থেকেই আমরা কিন্তু বাস্তব সমাধান পাচ্ছি না আর। তার মানে x² সমান যদি -1 হয়, এখান থেকে x এর কোনোভাবে বাস্তব মান পাওয়া সম্ভব না। ঠিক
এই অংশ থেকে আমরা কমপ্লেক্স নাম্বারের যাত্রা শুরু করি। এই এক্স স্কোয়ার ইকুয়াল -1, ঠিক এখান থেকে যদি আমি এক্স চিন্তা করি তাহলে √(-1), এই √(-1)টাকে একটা সাইন দ্বারা ডিনোট করা হয়, সেটা হচ্ছে আয়োটা বলা হচ্ছে। এটা হচ্ছে কমপ্লেক্স ইউনিট। তো এই কমপ্লেক্স সংখ্যা লেখার জন্য ইউনিটটা ব্যবহার করা হয়। তো ইউনিট ব্যবহার করে কমপ্লেক্স নাম্বার লেখা হয়। কমপ্লেক্স নাম্বারকে যদি আমি জেনারেলাইজ ফর্মে লিখি, z ইকুয়াল a প্লাস ib, এটা হচ্ছে রিয়েল পার্ট আর এই বিটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ইমাজিনারি পার্ট, অর্থাৎ এটা হচ্ছে বাস্তব অংশ আর এটা হচ্ছে অবাস্তব অংশের সহগ। তো আজকে আমরা জানতে পারলাম যে নাম্বার সিস্টেম, সেই নাম্বার সিস্টেমের মধ্যে ঠিক কমপ্লেক্স নাম্বারের অবস্থানটা কোথায়। অর্থাৎ আমরা বলতে পারি যে সকল রিয়েল নাম্বারই হচ্ছে কমপ্লেক্স নাম্বার। হ্যাঁ, আসলে সকল রিয়েল নাম্বার হচ্ছে কমপ্লেক্স নাম্বার। আচ্ছা, আমি যদি বলি এই 3টা হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বার, বলা যাবে? ডেফিনেটলি বলা যাবে। যদি আমি 3টাকে একটা জেনারেল ফর্মে লিখি 3 + i0, তাহলে এটা কি একটা কমপ্লেক্স নাম্বার না? অবশ্যই। তাহলে সকল রিয়েল নাম্বার হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বার। আমি যদি এইভাবে বলি যে খুব সুন্দর করে একটা বলা যাবে, একটা জেনারেল ফরম্যাটে যদি আমি বলে দেই, সেটা হচ্ছে ন্যাচারাল নাম্বার। হ্যাঁ, ন্যাচারাল নাম্বার is a subset of, এই ন্যাচারাল নাম্বার is a subset of কি? ন্যাচারাল নাম্বার is a subset of হোল নাম্বার বা ধনাত্মক পূর্ণ সংখ্যা। ধনাত্মক পূর্ণ সংখ্যা is a subset of ইন্টিজার, অর্থাৎ পূর্ণ সংখ্যার একটা পিওর সাবসেট। তার মানে ন্যাচারাল নাম্বার is a pure subset of হোল নাম্বার is a pure subset of ইন্টিজার is a pure subset of কি? এই ইন্টিজার is a pure subset of কি? রেশনাল is a pure subset of real number. ওকে, তার মানে আমরা যদি বলি যে ন্যাচারাল নাম্বার is a pure subset of whole number, অর্থাৎ স্বাভাবিক সংখ্যা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যার প্রকৃত উপস্থিত। ইন্টিজার is a pure whole number is a pure subset of ইন্টিজার, অর্থাৎ এই ধনাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে পূর্ণ সংখ্যার একটা কি? প্রকৃত উপসেট। একইভাবে ইন্টিজার ইজ আ সাবসেট অফ রেশনাল, অর্থাৎ মূলদ সংখ্যার প্রকৃত উপসেট হচ্ছে কি? ইন্টিজার বা পূর্ণ সংখ্যা। একইভাবে আমি যদি বলি রেশনাল নাম্বার ইজ আ কি? পিওর সাবসেট অফ রিয়েল নাম্বার, বাস্তব সংখ্যার প্রকৃত উপসেট হচ্ছে এই মূলদ সংখ্যা। তো আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা যতটুকু শিখেছি, ঠিক এর পরবর্তী অংশ থেকে পরবর্তী ক্লাসটা কন্টিনিউ করব। তো ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।